আমি ঈশার নামাজ পাবো কিনা এই নিশ্চয়তা কি কেউ দিতে পারবে? কেউ পারবে না। আমি আজকে এখান থেকে চলে যাব বাসায়, পথের ভিতরে অ্যাক্সিডেন্টে শোনা যাবে যে অমুকজন মারা গেছে, এই মসজিদে এসে 5টা কথা বলে গেছিল। এই যে আপনারা আমার জন্য হাত তুলে দোয়া করবেন, ওইটাই আমার জন্য আমল নামায় যোগ হবে। আর আজকে যদি আমি খারাপ কথাগুলো আপনাদেরকে বলি, তাহলে বলবেন যে ওই ছেলেটা এত খারাপ যে ও মরে গিয়েছে, ভালো হয়েছে। বলবেন না? আমাদের সমাজে এমন কিছু লোক আছে না, মনে হয় না যে সকালবেলা উঠে এই লোকটার সাথেই দেখা হলো, লোক আর পালাম না, সামনাসামনি সালাম দিই, কিন্তু পিছনে যেয়ে বলি যে ও মরেও না। আবার কিছু লোক আছে যে অমর ভাইয়ের সাথে যদি দেখা হতো, মুলাকাত যদি করতে পারতাম, সালাম যদি দিতে পারতাম, মনে হয় শান্তি লাগতো। সম্মানিত উপস্থিতি, আমার শহর শাখার সভাপতি ইবনুল ইসলাম পারভেজ ভাই কথা যখন মনে ওঠে তখন বুকটা ফেটে যায়, চোখে পানি আসে। ওই ভাইটা ঝিনাইদহ শহর শাখার সবচেয়ে ধনী ব্যক্তির ছেলে ছিল। উনি প্যাকেট ঘাড়ে করে নিয়ে যেয়ে বাইতুল মাল তুলছেন, ওই যে মুষ্টিমের চাল তুলছে শিবিরের জন্য। এক ভাই বলছে, তোর মতো বড় লোকের ছেলে এই কাজ করছে, ফকিরের কাজ করছে? উনি বলছে, আমি আল্লাহ তাআলার ফকির। সুবহানাল্লাহ। বাগানের শ্রেষ্ঠ ফুলটা আল্লাহ তাআলা নিয়ে গেছে। 2রা রমজান ওনাকে গ্রেফতার করেছিল, আর 28শে রমজান ভাইকে ছেড়ে দিয়েছিল মানে মৃত্যু অবস্থায় এই প্রত্যেকটা গিরাগুলো ভেঙে দিয়েছিল, নখগুলো উপড়িয়ে দিয়েছিল। কত ভাই, আপনি নখ কাটতে যে যদি ব্লেড দিয়ে একটু কাঁচায় বেঁধে যায় কেমন ব্যথা লাগে? আর জীবিত মানুষের ইলাজ দিয়ে নখগুলো উপড়িয়ে নিয়েছিল। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন ভাইদেরকে জান্নাতের সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করুন। সকলে বলে আমিন। উপস্থিতি, আজকে আমাদেরকেও সেই শহীদের কাতারে দাঁড়াতে হবে। সেই শহীদের কাতারে, শহীদের রক্তে ভিজা বাংলাদেশের উপরে আমরা দাঁড়িয়ে কথা বলছি। যদি আমরা আমাদের এখন এই ফসল কাটার সময় এসেছে, 17টা বছর লুকিয়ে লুকিয়ে চোরের মতো করে ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহ তাআলা একটা সুযোগ করে দিয়েছে। এই সুযোগটা যদি আজকে এই ফসল কাটার সময় এসে ফসল যদি আমরা কাটতে না পারি, আগামী 17 বছর নয়, আগামী 1700 বছরেও এই ইসলাম বাংলাদেশে কথা বলতে পারবে কিনা তার ঠিক নেই। এই জন্য আমাদের সকলকে ইসলামের সৈনিক হিসাবে কাজ করতে হবে। ইনশাআল্লাহ পারবো না আমরা? ইনশাআল্লাহ পারবো।